প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আইটেম ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন অত্যন্ত সহজ একটি আইটেম হলেও পরীক্ষার ক্ষেত্রে এই আইটেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে 5-এ 5 পাওয়া সম্ভব একটু চেষ্টা করলেই। তো আমি চেষ্টা করব আজকে খুব সহজভাবে এই ট্যাগ কোশ্চেনটা উপস্থাপন করার জন্য। তো আমি প্রথমেই বলবো যে V1 V2 এই দুটা বিষয় কি এটা জানতে হবে। যে V1টা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো বাক্যের ভিতরে আমরা যদি V1 পাই তাহলে আমরা উত্তর লেখার সময় ডোন্ট বা ডাজেন্ট লিখব। ডোন্ট বা ডাজেন্ট, দেন আমরা লিখব সাবজেক্টের প্রোনাউন, দেন প্রশ্নবোধক চিহ্ন। যেমন আই রাইট এ লেটার, এখানে উত্তর হিসেবে আমরা লিখব ডোন্ট আই। তারপরে আমরা আরও নিচে এক্সাম্পল আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, এক্সারসাইজ আছে। যেমন হি গোজ টু স্কুল, এখানে আমরা লিখব ডাজেন্ট হি। তারপরে ম্যান মেক্স ফায়ার টু কুক ফুড, এখানে আমরা লিখব ডাজেন্ট হি। কারণ সাবজেক্টের ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে, V1-এর সাথে যদি এস বা ইয়েস থাকে সেক্ষেত্রে আমরা এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা লিখব ডাজ। এরপরে 2 নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে V2, অর্থাৎ ভার্বে যদি পাস্ট ফর্ম থাকে বাক্যের ভিতরে তাহলে আমরা লিখব ডিডেন্ট প্লাস সাবজেক্টের প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন আই রোট এ লেটার, এক্ষেত্রে আই রোট এ লেটার আমরা লিখব ডিডেন্ট আই। তারপরে আমরা আরেকটি প্র্যাকটিস করতে পারি নিচের এক্সারসাইজ থেকে। যেমন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, এক্ষেত্রে আমরা লিখব ডিডেন্ট শি অথবা ইট। বাংলাদেশের ক্ষেত্রে আমরা শি লিখতে পারি, আবার ইট লিখতে পারি, আমরা দুটাই লিখতে পারি। তারপরে দ্য ফ্রিডম ফাইটার ফট ব্রেভলি, দ্য ফ্রিডম ফাইটার ফট ব্রেভলি, এইটা আমরা লিখব ডিডেন্ট হি। এরপরে 3 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে যদি বাক্যের ভিতরে এইচভি অর্থাৎ হেল্পিং ভার্ব থাকে, আমি এখানে হেল্পিং ভার্ব বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেগুলো হচ্ছে বি ভার্ব, যেমন অ্যামিজার, ওয়াজ, ওয়ার। তারপরে হ্যাভ ভার্ব, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে ডু ভার্ব, যেমন ডু, ডাজ, ডিড, এগুলো যদি হেল্পিং ভার্ব হিসেবে থাকে। তারপরে মডাল ভার্ব, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, এগুলোকে আর কি বোঝাচ্ছি। এগুলো অনেকেরই সবারই জানা সাধারণত, এই জন্য এখানে আমি লিখি নাই। যাই হোক, এগুলো যদি থাকে তাহলে আমরা ওই ভার্বটা লিখব, তারপরে নট লিখব সংক্ষেপে, তারপরে সাবজেক্টের প্রোনাউন, আর আগের মতোই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। যেমন হি ইজ রাইটিং এ লেটার, তাহলে এখানে হবে ইজেন্ট হি। তারপরে ট্রাফিক জ্যাম ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এখানে আমরা লিখব ইজেন্ট ইট। তারপরে আরেকটি প্র্যাকটিস আছে, হি ইজ এ গুড টিচার, এখানে আমরা লিখব ইজেন্ট হি। তারপরে একবারে 6 নম্বর যে প্র্যাকটিসটা সেটা আছে, সেটা হচ্ছে উই অট টু অবি আওয়ার প্যারেন্টস, তো আমরা লিখব অটন্ট উই। এরপরে যে নিয়ম সেটা হচ্ছে যদি হেল্পিং ভার্বের সাথে, আমি আগেই বলেছি হেল্পিং ভার্ব বলতে আমি কোনগুলোকে বোঝাচ্ছি। এই হেল্পিং ভার্বের সাথে যদি নট থাকে তাহলে আমরা শুধুমাত্র হেল্পিং ভার্ব লিখব আর নট লিখব না, আর সাবজেক্টের প্রোনাউন লিখব। অর্থাৎ শুধু হেল্পিং ভার্বের সাথে নট থাকলে আমরা হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট এর প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিব। যেমন হি ইজ নট রাইটিং এ লেটার, তাহলে হবে এটা ইজ হি। হি ইজ নট সলভেন্ট, এটা হবে ইজ হি।
দে আর নট সুইটেবল ফর দিস জব, তাহলে হবে আর দে। তারপরে 4 নাম্বার যে প্র্যাকটিস দেওয়া আছে সেটা হচ্ছে উই নিড নট গো দেয়ার, তাহলে আমরা লিখব নিড উই। এভাবে পরেরগুলো আমরা করতে পারি। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স থেকে সাধারণত একটি প্রশ্ন এসে থাকে, একটি বা দুটি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আর ইম্পারেটিভ সেন্টেন্সটা কি সেটা আমাদের বুঝতে হবে। অনেকে আমরা হয়তো বা বুঝি না, বিশেষ করে আমাদের গ্রামের যারা ছাত্রছাত্রী অনেকেই বুঝতে পারে না যে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো সাধারণত মূল ভার্ব দিয়ে যদি বাক্যটা শুরু হয়, অর্থাৎ সাবজেক্ট দিয়ে যদি শুরু না হয়, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আমরা শর্টকাটে এটা বলতে পারি। আর আমরা তো জানি যে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ডেফিনেশন আমরা জানি, কিন্তু শর্টকাটে যদি আমরা বলি তাহলে বলতে হবে যে মূল ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট থাকবে না, অথবা ডু নট দিয়ে শুরু হতে পারে। যদি শুরু হয় তাহলে আমরা উত্তর হিসেবে উইল ইউ বা ওন্ট ইউ লিখতে পারি। যেমন হেল্প মি প্লিজ, তাহলে হবে ওন্ট ইউ। আর ডু নট রান ইন দ্য সান, তাহলে হবে উইল ইউ। আমি এখানে একটি কথা বলতে চাই যে বাক্যের ভিতরে ট্যাগ কোশ্চেন করার সময় সবসময় লক্ষ্য রাখতে হবে, যদি নট থাকে তাহলে আমরা নট লিখব না, নট না থাকলে আমরা নট লিখব। এছাড়া বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে লেটস, লেটাস দিয়ে। তো লেটস বা লেটাস দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আমরা এক কথায় উত্তর লিখে দিব শ্যাল উই। আর ট্যাগ কোশ্চেন করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ট্যাগ কোশ্চেন আন্ডারলাইন করে দিতে হবে এবং লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এখানে লেটস চেঞ্জ দ্য সোসাইটি, আমরা এটা লিখব শ্যাল উই। লেটস মেক ফ্রেন্ডশিপ অ্যামং আস, আমরা লিখব শ্যাল উই। এরপরে ট্যাগ কোশ্চেন করতে গিয়ে ছাত্রছাত্রীরা যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন নির্ণয় করতে। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোর প্রোনাউন নির্ণয় করতে পারে না, যেমন এভরিবডি, এভরিওয়ান, অল, সামবডি, সামওয়ান, এনিবডি, এগুলো যদি থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে লিখব দে। আর যদি এনিথিং, সামথিং, নাথিং এগুলো থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে লিখব ইট। তারপরে যদি সাবজেক্ট থাকে অল অফ আস, নান অফ আস, এভরিওয়ান অফ আস, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে লিখব উই। তারপরে অল অফ ইউ, নান অফ ইউ, এভরিওয়ান অফ ইউ যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা প্রোনাউন লিখব ইউ। অল অফ দেম, নান অফ দেম, এভরিওয়ান অফ দেম, তা এগুলো যদি থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে লিখব দে। তারপরে এভরি প্লাস বস্তুবাচক অবজেক্ট যদি থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে লিখব ইট। এগুলো অনেকেরই জানা, তারপরেও আমি এগুলো বললাম আর কি। এরপরে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাক্যের ভিতরে অনেক সময় নট না থেকে নট মানে নেগেটিভ অর্থ প্রকাশ করে এ ধরনের কিছু ওয়ার্ড থাকে। তো এ ধরনের কিছু ওয়ার্ড থাকলেও কিন্তু আমরা নট উত্তর লেখার সময় নট লিখব না। যেমন নো, নেভার, নান, নোবডি, নো ওয়ান, নাথিং, ফিউ, লিটিল, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম। এই ধরনের ওয়ার্ড যদি বাক্যের ভিতরে থাকে, আমি আবারও বলছি নো, নেভার, নান, নোবডি, নো ওয়ান, নাথিং, ফিউ, লিটিল, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, এগুলো যদি বাক্যের ভিতরে থাকে তাহলে আমরা উত্তর লেখার সময় নট লিখব না। এই হচ্ছে আজকে মোটামুটি কিছু নিয়ম আলোচনা করলাম। এগুলো নিয়ম যদি সবাই ফলো করে তাহলে মোটামুটি ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পাওয়া সম্ভব। তো সবার জন্য শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই।